হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, চলো দেখে নিই আজকে যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো, তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে যে একটা সম্পর্কর মধ্যে দুজন যেভাবে জড়িয়েছিল, বা তোমার পার্সন তোমাকে পুরোপুরি তোমার থেকে দূরে সরে গিয়ে জীবনে যে সম্পর্কে গিয়েছিল, ওকে, সেই সম্পর্কে এখন থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কী ভাবছে। থার্ড পার্টির মন মস্তিষ্কে তোমার পার্সনকে নিয়ে কি চলছে তাদের এই সম্পর্ক নিয়ে, বা এই যে সম্পর্কে তারা লিপ্ত হয়েছে সেই সম্পর্ক ঠিক তাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, থার্ড পার্টি কী ভাবনা চিন্তা করছে, বা থার্ড পার্টির জীবনে এই সম্পর্ক কতটা শান্তিপূর্ণ জীবন উপভোগ দিচ্ছে তাকে, বা তোমার যে ক্ষতি সে করেছে সেটা তোমার পার্সনকে যেভাবে তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। তো এই থার্ড পার্টি এখনও তোমার পার্সনকে নিয়ে কি সেই পজিটিভ রয়েছে, বা সেই সম্পর্কে ততটাই সুন্দর রয়েছে যতটা সে চেয়েছিল। দেখব এই থার্ড পার্টি তোমার পার্টনারকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে, বা এই সম্পর্কটাকে নিয়ে, তোমার পার্সনের সাথে তার সম্পর্কটা নিয়ে এই মুহূর্তে কী ভাবছে, কী চলছে তাদের মধ্যে, বা কী চলছে এই থার্ড পার্টির মধ্যে ভাবনা চিন্তা এই সম্পর্ক নিয়ে তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে। থার্ড পার্টি তোমার পার্টনারের সম্পর্কে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার যে থার্ড পার্টির সঙ্গে রয়েছে, সেই থার্ড পার্টি আমার ভিউয়ার্সের পার্টনারকে নিয়ে কী ভাবছে। আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি আমার ভিউয়ার্সের পার্টনারকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, কী চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইয়েস, 7 অফ পেন্টিকল কী ভাবছে। কিং অফ সোর্স, ওকে, King of Swords, King of Cups, okay, এটা এসেছে Two of Cups, ওকে। কি ভাবছে এই সম্পর্ক নিয়ে, ওকে, Eight of Swords, Eight of Pentacles, Eight of Wands, okay, and Six of Pentacles, and the bottom of the deck, okay, চলো একটু ক্ল্যারিফাই করা যাক, থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি ভাবছে। জাস্ট এ মিনিট, একটু ক্ল্যারিফাই করা যাক। চলো, কি চলছে এই থার্ড পার্টির মন মস্তিষ্ক। ওকে, মানে নিভে গেল, এটা অটোমেটিক নিভে গেল বাতিটা। মানে এটা একটা স্ট্রংলি মেসেজ আসলো যে সম্পর্কের যা কিছু তা এন্ডের পর্যায়ে, এরকম একটা চ্যানেল মেসেজ আমার হলো। জাস্ট আমি এটা তখন জ্বলছিল, জাস্ট নিভে গেল, কিছুই করলাম না, জাস্ট বসে যেমন রিডিং করছি তেমন করছি, জাস্ট নিভে গেল। স্ট্রং সাইন এখানে কিন্তু স্ট্রংলি, কারণ যখন আমরা রিডিংয়ে বসি তখন রিডিংয়ের প্রত্যেকটা কিছু কিন্তু একটা চ্যানেল মেসেজই, ওকে। তো এটা আমার স্ট্রং চ্যানেল হচ্ছে, যেটা নিভে গেল। মানে জীবনের যত রকম যা কিছু থার্ড পার্টির যত গল্প ছিল সমস্ত কিছু এন্ডের পর্যায়ে এরকম একটা চ্যানেল হচ্ছে, ওকে। চলো দেখে নিই। ওকে, 7 অফ পেন্টিকল ক্ল্যারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। 7 অফ পেন্টিকলস ক্ল্যারিফাই, থ্যাংক ইউ ইউনিভার্স। 7 অফ পেন্টিকলস ক্ল্যারিফাই, ওকে। 10 of Pentacles, okay. King of Swords, okay. Okay, King of Cups, okay.
Five of Swords, Five of Swords, Nine of Cups, Three of Swords, Three of Swords, for the Fool. Okay, अच्छा. Eight of Wands. Wow, very nice. Eight of Swords. Thank you, universe. Clarify the Eight of Swords. Okay. Two of Cups. Clarify, universe. Please guide করো. Two of Cups. Clarify. Justice. কিছু বলার নেই আর. Oh my God. Bottom of the deck. Judgment. কিছু জাস্ট খেলা শুধু উল্টে গেছে. ওকে, দেখো এখন প্রথমত সে এখন চাইছে, পুরো সিচুয়েশানটা যখন আমি বলা শেষ করব তখন তোমরা ডিটেলে বুঝতে পারবে. আমি কার্ডটা শুরু থেকেই শুরু করছি. প্রথমত এখন চাইছে এই সম্পর্কটাকে স্টেবল করতে, এখন চাইছে সম্পর্কটাকে শুরু করতে, বা এখন তাদের মধ্যে এমন কিছু সিচুয়েশান এই মুহূর্তে চলছে যেখানে সে এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চাইছে. মানে কোথাও তো তাদের জীবনে ডাউনফল এসেছে. কারণ প্রথমত নতুন শুরু আমরা কখন করি? যখন আমরা খারাপ কিছু থেকে, মানে যেটা আমাদের ভালো লাগছে না আমরা অন্যভাবে শুরু করব, যেটা আমাদেরকে হ্যাপি করছে না সেজন্য আমরা অন্যভাবে শুরু করব. ওকে, সো প্রথমত এই শুরুটা সে চাইছে নতুন করে শুরু করতে. কেন? তার কারণ তার জীবনে সেই সম্পর্কটা ভালো নেই. সেই কারণে প্রথমত সে চায় খুব হ্যাপিলি জীবনযাপন করতে এই থার্ড পার্টি, বাট সেখানে কিন্তু প্রচুর নেগেটিভিটি, প্রচুর ঝামেলা, অশান্তি তাদের মধ্যে চলছে. এবং এই থার্ড পার্টি ভীষণ ভাবনা চিন্তা করছে. এই থার্ড পার্টির কোথাও না কোথাও নেগেটিভ থটস আসছে যে তোমার পার্সন তার থেকে দূরে সরে যাচ্ছে, বা তোমার পার্সন তার সে বিশ্বাসের মান রাখছে না, সে বিশ্বাসের যোগ্য না, এরকম কিছু নেগেটিভ সিচুয়েশান তার জীবনে ঘটছে. এবং তোমার পার্সনের সাথেও তার সেই যে বন্ডিংটা ছিল সেটা এই মুহূর্তে নেই, যার জন্য সে ভীষণ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে. সে ভাবছে সে তাকে ধোঁকা দিচ্ছে, বিশ্বাসঘাতকতা করছে. সে যে আগে যেরকম ছিল সেরকমটা এই মুহূর্তে নেই. আগে সে খুব কেয়ারিং ছিল, লাভিং ছিল. তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনার ভীষণ কেয়ারিং ছিল, লাভিং ছিল, একটা ভালো সুন্দর সম্পর্ক ছিল. বাট এখন এই থার্ড পার্টি এটা বুঝতে পারছে সে তাকে ধোঁকা দিচ্ছে বা বিশ্বাসঘাতকতা করছে. সে তার সাথে সম্পর্কটা ঠিক রাখতে চায় না. তোমার পার্সন তার সাথে সম্পর্কটা ঠিক রাখতে চায় না. তোমার পার্সনের মাইন্ড থেকে থার্ড পার্টি আস্তে আস্তে উঠেই গেছে, এবং পুরোপুরি উঠেই গেছে. কারণ এখানে অলরেডি হার্ট ব্রেকিং সিচুয়েশান চলে এসেছে. বিশ্বাসঘাতকতা, ধোঁকা, এরকম কিছু দিচ্ছে. এটা এই থার্ড পার্টির মনে এটা চলছে. কারণ সেরকম সিচুয়েশান তাদের লাইফে চলছে যেখানে সমস্ত কিছু এন্ডের পর্যায়ে চলছে. কারণ স্ট্রংলি এখানে প্রদীপটা বারবার চ্যানেল হচ্ছে, বারবার এটা কেন যে চ্যানেল হচ্ছে, একদম পুরো শেষের পর্যায়ে, পুরোপুরি শেষ, মানে এই সম্পর্কের আর কোনো অস্তিত্ব নেই. এবং এখানে এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে সে বুঝতে পারছে, মানে এই যে তার সাথে যে সম্পর্ক, একটা মিষ্টি সম্পর্ক ছিল বা একটা লাভিং নেচারের সম্পর্ক ছিল, সেটা কিন্তু আর পসিবল নয়, সেটা কিন্তু শেষ. এই থার্ড পার্টির যত রকম রোল ছিল তোমাদের জীবনে সমস্ত কিছু শেষ. এবং এই থার্ড পার্টি সেটাই ভাবছে যে এই পার্সন তার বিশ্বাসের যোগ্য না. ঠিক যেভাবে তোমাকে ধোঁকা দিয়েছিল, ঠিক যেভাবে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল এই থার্ড পার্টি, তো সেটাও তার মনে পড়ছে যে আমি কারোর সংসার নষ্ট করেছিলাম, বা আমি কারোর রিলেশনশিপ, সেটা লাভ লাইফ হোক না কেন, সেটা নষ্ট করেছিলাম, সেটাও কিন্তু ভাবছে. ঠিক সেই ভয়টা তার মধ্যে এখন, বলে না কোনো কিছু করলে তার ভয়টা যে করে না, তার মধ্যে একটা ভয় থেকে যায়, এটা হবে না তো, এটা হবে না তো. ঠিক সেই রকম এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে নিয়ে ভীষণ কনফিউশনে রয়েছে. এবং তার মধ্যে একটা নেগেটিভিটি ভরে উঠেছে পুরোপুরি. কারণ বিশ্বাসের জায়গাটা পুরোপুরি ব্রেক হয়ে গেছে, সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু চলছে. আর এই থার্ড পার্টি সেটাই ভাবছে, আর অলরেডি সেই সিচুয়েশান চলছে. ঠিক আছে, এই থার্ড পার্টি তো চায় ভীষণভাবে হ্যাপিলি থাকতে, কিন্তু তোমার পার্সন এই থার্ড পার্টিকে নিয়ে ভীষণভাবে একটা নেগেটিভ হয়ে গেছে. এই থার্ড পার্টির প্রতি আর সেই ইন্টেনশান নেই তোমার পার্সনের. এবং এই থার্ড পার্টি চাইছে সেই সম্পর্কটাকে আবার সুন্দর করতে. বাট
তোমার পার্সনের আচার আচরণ, কথাবার্তা তার সেই আগের মানসিকতার মতো সে না থাকায় এই থার্ড পার্টির মধ্যে কিন্তু সেটা নিয়েও একটা নেগেটিভ থটস তৈরি হয়েছে, এবং এই তোমার পার্সন এই থার্ড পার্টিকে আর নিতে পারছে না, এটা সে বুঝতে পারছে। যার জন্য তাদের মধ্যে একটা মানে দুজনের একটা কম্পিটিটার হয়ে গেছে, দুজনের শত্রুর মতো ব্যবহার হয়ে গেছে তাদের মধ্যে। যদিও তারা সেটা মানে যদিও তারা সেটাকে এখনো পর্যন্ত পুরোপুরিভাবে এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে তোমার পার্সনকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এই থার্ড পার্টি কিন্তু সে নিজে স্ট্রংলি এখনও ভাবছে যে হবে, মানে এই সম্পর্কটা আবার ঠিক হবে, স্ট্রংলি সেটা ভাবনা চিন্তা করছে। কারণ দ্য ফুল কার্ড, সে চাইছে নতুন শুরু, এই সম্পর্কের শুরু চায়, কিন্তু চলছে হার্ট ব্রেকিং সিচুয়েশান। সে এই সম্পর্কটাকে থার্ড পার্টি নতুন করে শুরু করতে চায়। কেন নতুন করে শুরু করতে চায়? কখন আমরা নতুন করে শুরু করব? যখন দেখব এখানে কোনো পেইন আছে, যে সিচুয়েশানে রয়েছো সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আমরা নতুনভাবে ভাববো। কেন? ওয়াই? কারণ আমরা নতুনভাবে তখনই ভাববো যখন সেই জায়গাটা খারাপ বা সেই জায়গাটা আমার পছন্দ মতো হচ্ছে না, ঠিক সেরকম সিচুয়েশান। এই থার্ড পার্টি পুরোপুরি হার্ট ব্রেকিং সিচুয়েশানে রয়েছে। এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে পুরোপুরিভাবে, তোমার পার্সনটাকে হার্ট ব্রেক দিচ্ছে, এটা সে রিয়েলাইজ করছে। বা এই থার্ড পার্টি তোমার পার্সনের সাথে তার যে সম্পর্ক সেটা সম্পূর্ণ ব্রেক হয়েছে, সেটা আর আগের মতো নেই, সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। এই পেইনটা এই থার্ড পার্টি ফেস করছে এই মুহূর্তে, যার জন্য তোমার পার্সনের প্রতি তার বিশ্বাস ভরসা কোনোটাই নেই, পুরোপুরি উঠে গেছে। এবং একটা মানে সেই কেয়ারিং নেচারটাও কোনো কিছুই তোমার পার্সনের মধ্যে তার প্রতি নেই, কোনো কিছুই নেই। তো এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে চাইছে এই নেগেটিভ সিচুয়েশান বা এই পেইনফুল সিচুয়েশান থেকে বেরিয়ে এই সম্পর্কটাকে নতুন করে শুরু করতে, কিন্তু সেটা পসিবল নয়। কারণ এখানে অলরেডি জাস্টিস চলে এসেছে, জাজমেন্ট কার্ড চলে এসেছে পুরোপুরি। এখানে একরকম জাজমেন্ট চলছে, কারণ তোমার সাথে যা দিয়েছে সেটাই সে রিয়েলাইজ করছে এই মুহূর্তে। হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করিয়েছে তোমাকে, তোমার থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তো সেটাই সে ফেস করছে। তার জীবনের সমস্ত আলো নিভে গেছে এই মুহূর্তে। থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে পুরোপুরি নেগেটিভ এবং সমস্ত কিছু শেষ, এন্ডের পর্যায়ে। এই থার্ড পার্টি ভেবেছিল এই সম্পর্ক সবসময় ইকুয়াল গিভ অ্যান্ড টেকের জায়গায় থাকবে, সব সময় সম্পর্কটা সুন্দর থাকবে, সব সময় সম্পর্কের মধ্যে একটা দেওয়া নেওয়া, সেটা সময় হোক, সেটা কেয়ার হোক, সেটা ভালোবাসা হোক, সেটা যত্ন হোক, যাই কিছু থাকুক না কেন, একটা পজিটিভ দেওয়া নেওয়া বা একটা মিষ্টি সম্পর্কের মধ্যে যেটা থাকে সেটাই থাকবে। কিন্তু এই থার্ড পার্টি রিয়েলাইজ করছে সে 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 এটা ভাবছে যে সে শুধু দিয়েছে, সে কিছু পায়নি। বা সে এই থার্ড পার্টি কিন্তু এরকম একটা সিচুয়েশান ফেস করছে এই মুহূর্তে, যেখানে সে শুধু দিয়েছে, পায়নি। আর মানসিকভাবে সে নিঃস্ব হয়ে যাচ্ছে, আর্থিকভাবেও সে নিঃস্ব হয়ে যাচ্ছে। বা সে এটা ভাবছে যে এই তোমার পার্সনের সাথে সম্পর্ক তৈরি করে বা তোমার পার্সনের সাথে নিজেকে যেভাবে জড়িয়েছে সেটা তার জীবনের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এটাও সে ভাবছে। এবং তোমার পার্সন বিশ্বাসযোগ্য নয়, সেটা সে কিন্তু খুব ভালো করে বুঝতে পারছে। কারণ সে তার মধ্যে এটা হচ্ছে যে তোমার পার্সনকে যা সে দিয়েছে সেটা সে পাওয়ার যোগ্য নয়, বা তোমার পার্সন পাওয়ার যোগ্য নয়, বা সে কেন তাকে ইকুয়ালি সে যেটা দিয়েছে সেটা তাকে কেন দিচ্ছে না, এই অবস্থায় রয়েছে সে। এবং এই থার্ড পার্টি পুরোপুরি নিজের জীবনের একটা নিঃস্ব অবস্থায় নিজের জীবন পৌঁছে গেছে। কারণ সেটা রিয়েলাইজ করছে যে সে কোনো রকম ভুল মানুষকে বিশ্বাস করেছে এরকম কিছু তার মনে হচ্ছে তোমার পার্সনকে নিয়ে সে শিওর নয়, এবং তার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। ওকে, এই থার্ড পার্টির জীবনের এই থার্ড পার্টি ভেবেছিল এই সম্পর্কটার মধ্যে একটা মানে সমস্ত দিক থেকে একটা সুন্দর একটা সম্পর্ক থাকবে। বাট সেখানে সে পুরোপুরি এমন একটা স্থিতিতে পড়ছে যে এই থার্ড পার্টি ভেবেছিল যে তার সম্পর্ক একটা সুন্দর থাকবে, পুরোপুরি মানে সর্বদিক থেকে একটা সম্পর্কের ক্ষেত্রে একটা সুন্দর বন্ডিং থাকবে। বাট সেটা তাকে একদম পুরোপুরি মানে
তার মান সম্মান সমস্ত দিক থেকে তাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে, এটা রিয়েলাইজ করছে। কারণ কোথাও না কোথাও তাকে নিয়ে কথা হচ্ছে, কোথাও না কোথাও এই নোংরা সম্পর্কের উদ্ঘাটন ঘটছে, কোথাও না এখানে সামাজিক সম্মান মান সম্মানের একটা ভীষণ স্ট্রং চ্যানেলিং আসছে। যেটা চেয়েছিল যে বন্ডিংটা, সেটা যে একটা শুধুমাত্র একটা নোংরা সম্পর্ক, সেটা এই থার্ড পার্টির সামনে প্রকাশ্যে আসছে এবং মানুষ সেটাকে নিয়ে কথাবার্তা বলছে। এবং এই থার্ড পার্টি যে তোমার পার্সনকে যে বিশ্বাস করেছে, সেটা কোথাও না কোথাও সে ভাবছে সে বিশ্বাসযোগ্য নয় তোমার পার্সন, এবং সে তার নিজের জীবনের দুঃখকে নিজেই ডেকে নিয়ে এসে এটা সে রিয়েলাইজ করছে। এবং এই থার্ড পার্টি পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে, কারণ তোমার পার্সন তার থেকে বেরিয়ে যাচ্ছে, এটা সে বুঝতে পারছে। কারণ এই থার্ড পার্টি এটা বুঝতে পারছে যে তোমার পার্সনের মধ্যে পরিবর্তন এসেছে, তোমার পার্সনের আগের মতো নেই। তো সে রিয়েলাইজ করছে যে ভুল মানুষকে নিজের জীবনে এনেছে, নিজের জীবনটাকে পুরো নষ্ট করেছে এবং নিজে পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে, তার জীবনটা পুরোপুরি নেগেটিভিটিতে ভরে উঠেছে। এবং পুরোপুরিভাবে দ্য চ্যারিয়েট কার্ড পুরোপুরিভাবে কিন্তু তার জীবনের সে চাইলেও কন্ট্রোল করতে পারছে না তোমার পার্সনকে। সে চাইছে আবার কন্ট্রোল করে আবার সম্পর্কটাকে এক জায়গায় স্থিতিশীল নিয়ে আসি, কিন্তু সেটা সে পারছে না। এটা তার কাছে পেইনফুল সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে। এবং এই থার্ড পার্টি তোমার পার্সনকে পুরোপুরিভাবে মানে সে দেখছে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এটা সে বুঝতে পারছে। তো এবং 2 অফ কাপসের জাজমেন্ট কার্ড, কারণ এই সম্পর্কটা অন্যের সম্পর্কে, কারণ এই সম্পর্কটাকে অন্য কারোর থেকে কেড়ে নেওয়া হয়েছে, তোমার থেকে এই সম্পর্কটা কেড়ে নেওয়া হয়েছে। জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, যে সম্পর্ক অন্যের ক্ষতি করে যে নিজে সুখী হতে চেয়েছিল এবং অন্যের সম্পর্ককে নষ্ট করে নিজের জীবনে সাজাতে চেয়েছিল, তার তো একটা ন্যায় আছেই। তাই যা কিছু যেভাবে এই সম্পর্ককে নষ্ট করেছে তার জীবন থেকে সেইভাবেই সমস্ত কিছু শেষ হচ্ছে। এটা জাস্টিস কার্ড এবং জাস্টিস এবং জাজমেন্ট, সময়ের ন্যায়। এবং এই থার্ড পার্টি এখন সেই সময়ের চক্রজালে, নিজের করা কর্মের চক্রজালে পুরোপুরি ফেঁসে গেছে। জীবনের সমস্ত ক্ষেত্রে এখন এমন একটা স্থিতিতে পৌঁছেছে এই থার্ড পার্টি যে না পারছে তোমার পার্সনকে বিশ্বাস করতে এবং না পারছে শান্তিতে জীবনযাপন করতে। এরকম একটা স্থিতিতে তোমাকে পৌঁছে দেওয়া হয়েছিল পাস্টে। তো সেই সিচুয়েশান থেকে তুমি বেরিয়েছো। এখন এই থার্ড পার্টি তার জীবনের একটা কর্মের লেসেন সে আর্ন করছে এই মুহূর্তে, যে সে কী করেছে এবং তার হিসেবে তাকে কী দিতে হচ্ছে, ফলস্বরূপ তাকে কী দিতে হচ্ছে। এবং তোমার পার্সনকে নিয়ে তার জীবনের মনের মধ্যে তো কোনো রকম শান্তিপূর্ণ কিছুই নেই, সমস্ত কিছু একটা শেষ পর্যায়েই এসেছে, পুরোপুরি সমস্ত কিছু শেষ। এবং তোমার পার্সনের মাইন্ডসেট পরিবর্তন হয়েছে, কারণ এখানে পুরোপুরি তোমার পার্টনারকে যেভাবে সে নেগেটিভিটির নেগেটিভ থটস দিয়ে যেভাবে তোমাদের সম্পর্কটাকে ব্রেক করেছিল, ঠিক সময় তাকে ঠিক সেইভাবেই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। তো কর্মের ফল আজ নয় কাল, আর তোমার পার্সনকে সে আর বিশ্বাস করতে পারছে না, সেই বিশ্বাসের জায়গায় আর নেই, এটা সে বুঝতে পারছে। এবং তোমার পার্সনকে সে কন্ট্রোলও করতে পারছে না। এই চলছে তার কারেন্ট স্থিতি এবং পরিস্থিতি তোমার পার্টনারকে নিয়ে, তোমার থার্ড পার্টির মন মস্তিষ্কের ভাবনা চিন্তা। তো দেখা হচ্ছে নেক্সট রিডিং।